আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আলোচনা করব জিন জাদু সম্পর্কে। আমাদের অনেক ভাই না জানার কারণে আমরা জিন এবং জাদুর বাস্তবতা এটা অস্বীকার করি। মূলত জিন এবং জাদুর বাস্তবতা এটা অস্বীকার করা যাবে না, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জিন এবং জাদুর বাস্তবতা বলেছেন এবং বিভিন্ন সহিহ হাদিসে এগুলো উল্লেখ আছে। যেমন কোরআনে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল জিন সম্প্রদায়কে দ্বীনের দাওয়াত দিয়েছেন এবং তারা ইসলাম গ্রহণ করেছে। জাদুর বাস্তবতা সম্পর্কে হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে জাদুগ্রস্ত হয়েছেন। এর দ্বারা ক্লিয়ার যে জিন এবং জাদু এর বাস্তবতা অবশ্যই আছে এবং কোরআন হাদিস দ্বারা এটা আছে। একজন মুসলিম হিসাবে আমরা এটা বিশ্বাস করতে হবে, বিলিভ রাখতে হবে যে জিন এবং জাদুর বাস্তবতা আছে। যদি আমি মুসলিম হিসাবে এটা যদি বিলিভ না করি, বিশ্বাস না করি, তাহলে হয়তো আমি ইমান থেকে বের হয়ে যেতে পারি। এখন আসুন, আমি বা আপনি জিন এবং জাদুতে আক্রান্ত যে আছেন এটা কিভাবে বুঝবেন? ধরেন, সবচেয়ে বেশি বোঝা যায় আপনার স্বপ্নের মাধ্যমে। আপনি ঘুমিয়েছেন, আপনি স্বপ্নে বিভিন্ন জিনিস দেখতেছেন। স্বপ্নে সাপ, বিচ্ছু, বিড়াল, কুকুর, অথবা স্বপ্নে মৃত মানুষ, স্বপ্নে কবরস্থান, লাশ, অথবা স্বপ্নে দেখেন আপনাকে কেউ চেপে ধরছে, অথবা স্বপ্ন আবার বারবার ভেঙে যায়, অথবা ভয়ঙ্কর স্বপ্ন দেখে আপনি চমকে উঠেন। আপনি যদি এই ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আপনি জিনগ্রস্ত অথবা জাদুগ্রস্ত। এছাড়া শারীরিক সমস্যা হতে পারে, আপনার শরীরে ব্যথা করতে পারে, আপনার মাথা ব্যথা করতে পারে, আপনার প্রত্যেকটা কাজে অনীহা দেখা দিতে পারে। ইবাদতের ক্ষেত্রে যে সমস্যা দেখা দেয়, যে নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, আজান শুনতে ভালো লাগে না, বা আজান শুনলে অসহ্য লাগে, কোরআন তেলাওয়াত শুনলে অসহ্য লাগে, ইবাদতের দিকে দিন দিন আগ্রহ হারিয়ে ফেলতেছেন। আপনি যদি এই সমস্ত সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আপনি জিনগ্রস্ত অথবা জাদুগ্রস্ত। এখন সত্যি কি আপনি জিনগ্রস্ত বা জাদুগ্রস্ত এটা বুঝতে হলে অভিজ্ঞ কোনো রাখির কাছে যেতে হবে। গিয়ে রুকিয়া ডায়াগনোসিস করে আপনি নিশ্চিত হতে পারবেন আপনি কি জিনগ্রস্ত নাকি জাদুগ্রস্ত।